সবার প্রথমে বলি, আমার লুকের দিকে জাজ করো না। রান্নাঘরে আছি, এই যে রান্নাঘর, আর সেই কারণেই আমার লুকটা এরকম। বর্তমানে যারা যারা রান্নাঘরে আছে তাদের প্রত্যেকেরই লুক এরকমই হয়। যাই হোক, যার জন্য ভিডিওটা শ্যুট করছি। আমার ছেলে মোটামুটি এখন 7 মাস চলছে, মানে ওই 7.5 মাসের থেকে একটু বেশি হবে। আর ওকে আমি সলিডটা মোটামুটি বেশ কিছুদিন হলেই শুরু করেছি, 6 মাস থেকেই শুরু করে দিয়েছি। আর আপাতত এতদিন ধরে আমি কি করছিলাম, একটু 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 করে না, মানে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা জিনিস ওকে ট্রাই করাচ্ছিলাম, যে কোন জিনিসটা ও শ্যুট করবে, কোন জিনিসটা ও শ্যুট করবে না, সেটা আগে দেখাটা বেশি প্রয়োজন। তো মোটামুটি আলাদা আলাদাভাবে যখন সব কিছু আমি খাওয়ানো কমপ্লিট করলাম, তাতে দেখলাম যে সব কিছুই ওর মোটামুটি শ্যুট হচ্ছে, কোনো কিছুতে ওর কোনো প্রবলেম হচ্ছে না। সেই কারণেই আজকে আমি ওর জন্য হোমমেড সেরেল্যাক বানাচ্ছি। আর হোমমেড সেরেল্যাক ঠিক কী কী দিয়ে বানাচ্ছি তার জন্যই আজকের এই ভিডিওটা। তো যারা নতুন মা আছো তারা হয়তো অনেকেই আছো যারা কনফিউজড হয়ে যাও যে হোমমেড সেরেল্যাক কী দিয়ে বানাবো সেটা বুঝতে পারো না, বা বাচ্চাদের যখন সলিড শুরু করা হচ্ছে বা সলিড শুরু তোমরা করবে, কী দিয়ে শুরু করব সেটা নিয়ে একটা কনফিউশন থেকে থাকে। তো ডাক্তারের পরামর্শ তো অবশ্যই তোমরা নেবে, এবং তার সাথে সাথে যদি হয়তো আমার ভিডিওটাও তোমাদের উপকারে লাগতে পারে, সেই জন্যই এই শ্যুটটা। আর আমি নিজেও যেহেতু নতুন মা, আমার নিজেরও হয়তো অনেক কিছু ভুল হতে পারে। যারা পুরনো মা আছো, আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে একটু গাইড করো। তো চলো তোমরা দেখে নাও আমি কী কী দিয়ে সেরেল্যাকটা বানাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে ওর সকালের বা বিকেলের টিফিনের জন্য আমি বানাচ্ছি। এর মধ্যে কী কী আছে দেখিয়ে দিই, দেখতে হয়তো পাচ্ছ, তাও ইন্ডিভিজুয়ালি আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কর্নফ্লেক্স, তার সাথে আছে মুড়ি, তার সাথে আছে এখানে এই যে চিড়ে, এবং আছে ওটস, এবং এই যে খোসা ছাড়ানো শুকনো ছোলা, ভাজা ছোলা যেটাকে আমরা বলি। এই সব কটা জিনিস শুকনো খোলায় আমি ভালো করে রোস্ট করে নিচ্ছি, যাতে করে এক্সট্রা ময়েশ্চারটা খতম হয়ে যায়, মানে বেশি দিন যাতে করে জিনিসটা থাকে ভালো, এবং গুঁড়ো করতেও সুবিধা হয়। ঠিক আছে, এর সাথে আমি এখানে মাখানাকে গুঁড়ো করে রেখেছি। মাখানা হচ্ছে পদ্ম ফুলের বীজ। গুগল করলে বা ইউটিউব দেখলে তোমরা মানে জানতে পারবে মাখানা অ্যাকচুয়ালি কী জিনিস, এখন অনেকেই জানো। তো এখানে মাখানাটাকেও আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। তো এই সবকটা উপকরণকে এবার আমি মিক্সিতে গুঁড়ো করে একটা কাচের জারে ভরে রেখে দেবো, এবং একটু উষ্ণ গরম জলে 1 চামচ দিয়ে গুলিয়ে খাওয়ালেই কিন্তু সেরেল্যাক তৈরি। অবশ্যই কিন্তু যেহেতু হোমমেড তাই কাচের জারে রাখতে হবে। ঠিক আছে, তো এটা হলো মোটামুটি সকালের আর বিকেলে আমি দেওয়ার মতো করে বানালাম। দুপুরের যেটা বানিয়েছি সেটা একটু দেখিয়ে দিই। বাচ্চা যখন সলিড শুরু করবে, তো প্রথমে আমি ওকে শুধুমাত্র চাল এক্সট্রাভাবে বানিয়ে খাইয়ে দেখেছি, এক্সট্রাভাবে শুধুমাত্র ডাল বানিয়ে খাইয়েছি, যাতে করে যখন দেখলাম কোনো প্রবলেম হয়নি, তো এখন একটা হোমমেড সেরেল্যাক বানালাম। এর মধ্যে আছে হচ্ছে চাল 1 বাটি, মুসুরির ডাল 1 বাটি, মুগের ডাল 1 বাটি। মোরাল অফ দ্য স্টোরি, 2 বাটি ডাল 1 বাটি চাল। ঠিক আছে, আর এর সাথে আছে 4টে আমন্ড আর একটা আখরোট। আখরোট আর আমন্ড এই দুটো যেহেতু আমি আমার বাচ্চাকে এখনও পর্যন্ত খাওয়াইনি, সেজন্য অল্প করেই অ্যাড করেছি। এর মধ্যে কাজুও অ্যাড করা যেতে পারে, কাজুটা আমি এখনও দিইনি ইচ্ছে করেই, আগে এই দুটো ট্রাই করে দেখি যে ওর কোনো প্রবলেম হচ্ছে কি না। তো বলে দিই কীভাবে বানিয়েছি। এটা হচ্ছে মানে মোটামুটি এই চাল আর ডাল আখরোট এগুলোকে 10 থেকে 15 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে করে এতটুকুও স্টার্চ না থাকে। একদম পরিষ্কার জল না হওয়া পর্যন্ত খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে, এবং তারপর একটা পাতলা কাপড়ে বিছিয়ে ভালো করে শুকাতে হবে। সেটা ফ্যানের হাওয়াতেও শুকোতে পারো, রোদ্দুরেও শুকোতে পারো। ভালো করে শুকোনোর পর শুকনো খোলায় ড্রাই রোস্ট করে তারপরে এভাবে জাস্ট গুঁড়ো করে আমি রেখে দিয়েছি। তোমাদের যদি মনে হয় তোমার বাচ্চা মানে একটু দানা দানা খাবার খেতে এখনও পর্যন্ত পারবে না বা পারে না, তাহলে তোমরা ছাঁকনিতে ছেঁকেও নিতে পারো। আমার ছেলের যেহেতু দানা জাতীয় খাবার খেতে এখনও আমি ট্রাই করে দেখেছি, কোনো অসুবিধা হচ্ছে না, আমি ছাঁকিনি, জাস্ট খুব ভালো করে গুঁড়ো করে রেখেছি। এই যে একদম ভালো করে আমি গুঁড়ো করে রেখেছি, আমি ছাঁকার প্রয়োজন মনে করিনি। আমার বাচ্চার ক্ষেত্রে তুমি তোমার বাচ্চাটা বুঝে সেই মতো ছেঁকে নেবে। ঠিক আছে, আর অবশ্যই এই যে কাঁচের জারে ভরে রেখেছি। এটাকে কি করে বানিয়েছি দেখিয়ে নিই। এই যে 1 বাটি 1 চামচ মতো আমি দিয়েছি পাউডারটা, আর জলের মধ্যে ভালো করে 3 থেকে 4 মিনিট ফুটিয়েছি। তাতে করেই দেখো এই যে রেডি হয়ে গেছে। আমি একটু আগেই বানিয়ে রাখলাম, কারণ এটা ঠান্ডা হতে তো একটু সময় লাগবে। এই যে এরকম কনসিস্টেন্সি রেখেছি। তো ভিডিওটা আশা করছি তোমাদের একটু উপকারে লাগবে। যদি উপকারে লাগে তো অবশ্যই একটা লাইক করো,
যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে কমেন্ট করে জানিও যে এই জিনিসটা আমি ভুল করছি। ওকে, চলো টাটা। সমস্ত উপকরণকে আমি এই যে গুঁড়ো করে মাখানার সাথে মিশিয়ে নিলাম, মাখানার যে পাউডারটা করেছিলাম। ঠিক আছে, এবার গরম আছে বলে আমি থালাতে ঢেলে একটুখানি ঠান্ডা করে তারপর আমি কাঁচের শিশিতে ভরে রাখবো। আর একটা জিনিস যেটা আমার বলতে খেয়াল ছিল না, এটা যখন তোমরা বাচ্চাকে খাওয়াবে এরকম 1 চামচ মতো একটা উষ্ণ গরম জলে গুলে নেবে, এবং যদি মনে করো এর মধ্যে একটু মিষ্টি মিষ্টি অ্যাড করবে টেস্ট করার জন্য, তাহলে খেজুরের পাল্প করে খেজুরটাকে ভালো করে একটু অনেক উষ্ণ গরম জলে বেশ কিছুক্ষণ চুবিয়ে রেখে দেবে, তারপরে তার একটা পাল্প বের করে নেবে মিক্সিতে পেস্ট করে, সেটা অ্যাড করতে পারো। বা তাল মিষ্টি গুঁড়ো করে আলাদা একটা কন্টেনারে রেখে দিতে পারো কাচের, একটু করে তাল মিষ্টির গুঁড়ো অ্যাড করে দিতে পারো। চিনি বা লবণ এই মুহূর্তে বাচ্চার খাবারে অ্যাড না করাই ভালো। তাল মিষ্টি বা কলা বা খেজুর এইগুলো আপাতত তোমরা অ্যাড করতে পারো। ঠিক আছে, তো আর ফলের মধ্যে কী কী দিই যদি জিজ্ঞেস করো বলে দেবো। এখন মোটামুটি আমি শুধুমাত্র কলা আর মৌসুম্বি লেবু এই দুটোই বাচ্চাকে অ্যাড করেছি। এখনও পর্যন্ত অন্য কোনো ফল আমি অ্যাড করিনি, যেহেতু এখনও পর্যন্ত 8 মাসেও পড়েনি, 7 মাস চলছে। 8 মাসে পড়লে অন্য কিছু হয়তো আমি অ্যাড করব। আর সবজির মধ্যে মোটামুটি গাজর, কড়াইশুঁটি এগুলো খাওয়ানো যেতে পারে।